টার্মিনাল ভেলোসিটি আসার আগে ভেলোসিটির ভেরিয়েশন হয়। তো তোমাদের আসার টাইমে ভেরিয়েশনের কারণে মানে আমাদের সামনে আগানোটা কঠিন হচ্ছে আর কি। তো আগে আসছে তো পরে আসছে। এখন বুঝতেছো কি করতে হবে? বুঝে নাই কে কে? আর দেওয়া আছে, তারপরে ভিটি তো বের করা যাবে তাই না? এটা যে ভিটি বুঝবো কিভাবে? এই যে উইথ ইউনিফর্ম ভেলোসিটি বলছি, ইউনিফর্ম ভেলোসিটি কখন হয়? যখন টার্মিনাল ভেলোসিটি অ্যাচিভ করে বা অ্যাচিভ করে। তাহলে ভিটি ইকুয়াল টু হবে কি? এস বাই টি, সিম্পলি এস বাই টি। এস হচ্ছে 0.381 আর টি হচ্ছে কি 6.4। এখান থেকে একটা আসবে। ফ্লুইডের ফ্লুইডের কি দেওয়া আছে? ডেনসিটি দেওয়া আছে এস। যেটা পড়তেছে গ্লাস বল, তার কি ডেনসিটি দেওয়া আছে? নেই। এতে কে বের করবো? এম বাই ভি। তো এম হচ্ছে 1.34 × 10⁻³ আর বি হচ্ছে কি 4/3 পাই আর কিউব। এই বাকিগুলো দেওয়া আছে, বসিয়ে দিলেই কি হবে? ইউনিটটা মনে আছে? কেজি পার মিটার পার সেকেন্ড নাকি? এটা দেখেছিলাম নাকি নিউটন দিয়ে দেখেছিলাম? নিউটন দিলে কি হয়? আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ ছিল, তো দেখছো কিনা তোমরা? এই যে আগের প্রথম দিকে একটা ম্যাথ করছো, কি বুঝছো এটা? এক্সাম্পল 7 হুম হুম। এখানে দেখো তোমাদের এই যে নিউটন, তারপরে সেকেন্ড পার্ট কি ছিল বলো? মিটার স্কয়ার ছিল। এটা থেকে এটাও লেখা হয়। এটা কোত্থেকে আসছে বুঝতে পারছো না? নিউটন মানে কি এফ ইকুয়াল টু এম এ। এম মানে কি কেজি, আর হচ্ছে কি অ্যাক্সিলারেশন হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই তিনটা কম্বাইন করে কি আসবে? কেজি আসবে, তারপরে কি আসবে? এম এর কি আসবে? এম ইন ব্যাস আসবে, আবার কি এস ইন ব্যাস আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? দুটোই মনে রাখবা, কারণ এমসিকিউতে আসে। তো যে কোনো একটা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ইয়ে দেওয়া অপশন দেওয়া থাকে, ওয়ান রোমান সংখ্যা দিয়ে, তখন তো তোমার জানতে হবে কোনটা কোনটা ঠিক।
এখানে মনে হয় পাওয়ার থ্রি আসে না, এখন থ্রি হবে, পরে ক্যালকুলেশন আবার ওইভাবে লিখছে আর কি। এমন একটা ম্যাথ মানে আগে থেকে করে না গেলে পারা সম্ভব। কোশ্চেন লেখা হয়ে গেছে। তার মানে দেখো এখানে এই যে টার্মিনাল ভেলোসিটি গেইন করার আগের পার্টটাও কনসিডার করতে হবে। কারণ হচ্ছে টপ থেকে বটমে আসতে সময় লাগছে কত, 10 সেকেন্ড। টার্মিনাল ভেলোসিটি গেইন করছে কখন, 6 সেকেন্ড পর। তার মানে প্রথম 6 সেকেন্ড কিন্তু তার ভেলোসিটি আস্তে আস্তে কি বাড়ছে, কমেছে, ভেলোসিটি আস্তে আস্তে কি কমেছে। ঠিক বলছো না ভুল বলছো? ভুল বলছো। এই সবসময় তাল মিলিয়ে বলবে না, ভেলোসিটি বেড়েছে কিন্তু ভেলোসিটি বাড়ার রেটটা কমেছে। মনে পড়ছে? জানি। তাই না, ওই যে বলছি না আস্তে আস্তে এ কমা শুরু করে। তাহলে আমাদের সামেশন ছিল কি, সামেশন এক্স ইকুয়াল টু হচ্ছে কি এম এ, যখন নিচের দিকে পড়ে তখন তার ওয়েট কাজ করে, তার এগেনস্টে কাজ করে কি বুয়েন্সি ফোর্স, আর হচ্ছে হলো কি ভিসকাস ফোর্স, তাই তো? তো এটা এই ফোর্সটাকে ড্র্যাগ ফোর্স বলে, কি বলে? কারণ তুমি তো হচ্ছে হলো ভেদ করে
পানি ভেদ করে ঢুকে যাচ্ছে, ড্র্যাগিং করে ঢুকে যাচ্ছে। তো এইখানে হচ্ছে mg, এটা কথা ছিল বুঝেছি, ফোর্স কি ভি রো, তারপরে কি জি, এটা হবে কি ফ্লুইডে, ঠিক আছে, মাইনাস হচ্ছে কি আর এটা কি 6 পাই আর এটা ভি, আর এম এ কি হবে, এটা এখানে তো এইখানে লিখতে হবে ডিভি বাই ডিটি, কারণ এ চেঞ্জ হচ্ছে, এ কি হয় চেঞ্জ হয়। আমাদের বেসিকটা ছিল যে যখন নিচের দিকে নামতেছেন, নামা মানে কি, তার মানে ডব্লিউটা কি বড়, ডব্লিউ বড় হওয়ার কারণে এই যে এখানে একটা কি আসবে, অ্যাক্সিলারেশন আসবে, অ্যাক্সিলারেশন হওয়া মানে কি ভেলোসিটি বাড়বে। তো ভেলোসিটি আবার যখন বাড়ে তখন এটা আবার কি বাড়া শুরু করে, ড্র্যাগিং ফোর্সটা বাড়বে। তো এটা একটা সার্টেন পর্যায়ে দেখা যাবে কি এটা বাড়া শুরু করতে করতে তখন আবার অ্যাক্সিলারেশন কি, অ্যাক্সিলারেশন কমা শুরু করবে, বুঝতেছি। তো একটা পর্যায়ে দেখা যাবে অ্যাক্সিলারেশন জিরো হবে, বাট আমাদের এই 6 সেকেন্ড পর্যন্ত তো হচ্ছে যে ভেলোসিটি বাড়তেই আছে। তো ওই পার্টটা হিসাব করতে হবে। তো এই যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে এটা চেঞ্জ যেহেতু হচ্ছে, এখানে ডেরিভেটিভ ইউজ করতে হবে প্রত্যেকটা পয়েন্টের, ডিভি বাই ডিটি, প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি দিতে হবে। তাহলে এম ইন্টু ডিভি ইকুয়াল টু কত হবে বলো, এম জি মাইনাস হচ্ছে রো এফ জি মাইনাস হচ্ছে 6 পাই কি আর এটা ইটা হবে, ইটা ভি। এখানে একটা ইয়ে করে আমরা ভি, ভি দুইটা আছে তাই তো, এই ভিটা হচ্ছে কি ভেলোসিটি, আর এটা হচ্ছে কি ভলিউম। তাহলে বি আমরা হচ্ছে যে কার ভলিউম ভি এস লিখে রাখি সলিড। তাহলে এটার সাথে হচ্ছে হলো কি আসবে, পুরোটার সাথে কি আসবে ডিটি আসবে। এখন খেয়াল রাখতে হবে যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, কি হয় এক্স হয়। তোমাদের আগেও বলা হয়েছিল যে যখনই ভেরিয়েবল ফোর্স আসে, ভেরিয়েবল ওয়ার্ক ডান আসে, তখনই আমাদের কি করতে হয় ইন্টিগ্রেশন করতে হয়। তোমাদের ডিফারেন্সিয়েশন শেষ হলে ম্যাথ ক্লাসে ইন্টিগ্রেশন যখন তোমরা করবা তখন তোমাদের কি বেসিক্যালি আরো ক্লিয়ার হবে। রেকর্ড করেছি, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনের পরেরটা ইন্টিগ্রেশন, পরে পরে 10 নাম্বার চ্যাপ্টার। আপাতত আমরা ডিএক্স হচ্ছে এক্স। এখন এটা আসার পরে এখন বোথ সাইডকে আমরা ইন্টিগ্রেট করব। এম জি মাইনাস হচ্ছে বিএস রো এফ জি মাইনাস 6 পাই আর এটা ভি ডিটি। এখানে ভেরিয়েবলটাকে ভি, ঠিক আছে। তো যখন আমরা ছেড়ে দিচ্ছি রিলিজড হওয়া মানে কি ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ভেলোসিটি গেইন করবে কি ভিটি, কারণ টার্মিনাল ভেলোসিটি পর্যন্ত হচ্ছে ভেরি করে, এর পরের পার্টটা কনস্ট্যান্ট, ওখানে ভি ইকুয়াল টু এস বাই টি করে দিলে হবে, ওখানে ইন্টিগ্রেশন করা যায় দরকার নেই। আর এখানে টাইমটা কত হবে 0 থেকে হচ্ছে 6। তো ডিফারেন্সিয়েশনের মতোই যেহেতু হচ্ছে এমটা কি কনস্ট্যান্ট, এমটা বাইরে চলে আসবে, আর ডিভি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স হয়, তাহলে বি হবে। আর ইন্টিগ্রেশন করা হলে গিয়ে লোয়ার লিমিট আর এখানে কি আপার লিমিট। এই পাশে দেখো এখানে যা আছে এগুলো সবগুলাই কিন্তু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, না আমরা কার রেসপেক্টে করতেছি টি এর রেসপেক্টে, তার মানে টি ছাড়া টি তো এখানে নাই আর কোথাও নাই, কারণ বাকি সবই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এম জি মাইনাস হচ্ছে বিএস রো এফ জি
মাইনাস সিক্স বাই আর, তারপর হচ্ছে হলো যে এটা ভি, এটা বাইরে চলে আসবে। আর ডিটি কে করলে কি টি, জিরো থেকে টি, জিরো থেকে স্যার বলো। হ্যাঁ। হুম। না না, বোথ সাইডে ইন্টিগ্রেশন করা হয়েছে, বাট করতে হয় কি যে আমার ভেরিয়েবল কোনটা, এখানে ডিভি, ভেরিয়েবল ভি, এখানে ডিটি, ডি দিয়ে যেগুলো থাকে যেগুলো চেঞ্জ হচ্ছে, না একই কাজ তো করলাম, ইন্টিগ্রেশনই করলাম। যখন তুমি ছেড়ে দিচ্ছ, রিলিজ করবা, তখন ভেলোসিটি কত লিখতে হয়, ইনিশিয়াল কন্ডিশন আর ফাইনাল কন্ডিশন। সো ইনিশিয়াল কন্ডিশন আমার ভেলোসিটি জিরো, যদি তুমি একটা সাডেন ভেলোসিটিতে থ্রো করো নিচের দিকে, মনে করো 5 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু এখানে 5 হবে, রিলিজ না করো। আর এটা এটা অবশ্যই টার্মিনাল ভেলোসিটি হবে, কারণ এই পার্টটাতেই ভেলোসিটি ভ্যারি করতেছে। আর টাইমের তো বুঝতে পারছো, এখানে বলা ছিল যে বলে আপনার 6 সেকেন্ড, তো 6 সেকেন্ড 0 থেকে 6, এই পার্টটাতেই ভেলোসিটি ইনক্রিজ করতেছে। তাহলে কত আসবে, এম ইন্টু একবার কি করতে হবে, এটা বসাইতে হবে, ভিটি মাইনাস হচ্ছে কি জিরো, আর এই পাশে হচ্ছে এফ জি বিএস রো এফ জি মাইনাস কি 6 বাই আর, এটা কি ভি, তাহলে 6 মাইনাস কি জিরো। তাহলে এবার ভ্যালু গুলা, ভি আছে এখানে, এখানে লাস্টে ক্যালকুলেশন একটু চেঞ্জ আসবে। বলো, ওটা দিয়ে করা যাবে, ভেরিয়েবল না, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন না, অ্যাক্সিলারেশন তো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এম জি মাইনাস হচ্ছে ভিএস রো এফ জি, দেখো এই পার্টটাকে ডিটি দিলাম, বাট এটাকে আলাদা করতে হবে। এখানে কত 6 বাই আর, এটা বি, বি কে ডিএস বাই ডিটি, কারণ এই ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি, ইনটু হচ্ছে ডিটি। এখন এখানে কাটাকাটি করে কি আসবে বলো, হ্যাঁ ডিটি ডিটি না, যাবে না কেন, ডিটি ডিটি জাস্ট এটা আমরা টি আর কি, চেঞ্জটা হচ্ছে ছোট, এটা বোঝাচ্ছে, ডিটি দ্বারা কি বোঝাচ্ছে, চেঞ্জটা জিরোর কাছাকাছি। তাহলে এখন তার মানে এখানে কাটা যাওয়ার পরে এস আসবে, তো এস কি প্রথমে জিরো, আর এটা কি ধরলাম S1 ধরলাম, মানে আমাদের পুরোটা ডেপথ বের করতে হবে। তো পুরোটাকে যদি আমরা এস ধরি, তো যেখানে টার্মিনাল ভেলোসিটি 18 করবো, এই পার্টটা হচ্ছে S1, আর বাকিটাকে ধরলাম S2। তো এখানে আমাদের জিরো, আর এখানে কত এস, S1, ক্লিয়ার এবার। এই পাশটা ঠিক আছে, এই পাশটা এম থাকবে, আর এখানে হবে কি ডিবি করলে বি মাইনাস হচ্ছে জিরো।
হুম, এখানে ভি, এটা এখানে টি, এখানে টি, এখানে হচ্ছে টি টি কাটাকাটি যাবে, থাকবে কি ডি এস, এখানে তাহলে এস এস এর লিমিট নিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে শুধু কি হবে, ডি হবে, ঠিক আছে। পর লাইনে কি হবে, এমটা বাইরে চলে আসবে আর ডিবি কে করলে শুধু বি। এখন ভিটি বের করা যাবে না, ভিটি আলাদা করে বের করে নিতে হবে, তাই না? এই যে ভিটির যে ফর্মুলা, ফর্মুলা কি, টু আর স্কোয়ার ইন্টু জি রো এস মাইনাস কে রো এফ ডিভাইড বাই কি নাইন কি 10। তো ভ্যালু সবগুলাই দেওয়া আছে, এখানে বসলে ভিটি পাওয়া যাবে। এমও দেওয়া আছে না, নাকি এম দেওয়া নেই, বের করা যাবে না? এই যে ভি রো, ভি ইন্টু রো। হ্যাঁ যাবে, মানে এখানে টি এর লিমিট ছিল 0 থেকে 6, বাট এই টার্মটা কি চলে আসবে, টি আর টি 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 কাটা থাকবে কি, হ্যাঁ, তো তোমার এস এর লিমিট বসে দিচ্ছে। হ্যাঁ, কারণ এখানে ভিটাও তো ভেরিয়েবল, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। তোমরা জাস্ট মানে মানে লিখে রাখো যে এটা কিভাবে হয়েছে, এটা একটু জানলে হবে, কোডিং ম্যাথ আসে না। বলো কোনটা, এটা নিয়ম হচ্ছে যে প্রথমে এটা বসাইতে হবে, তারপর এটা বসাইতে হবে। তোমার যদি কোনো একটা ফাংশন যদি এরকম চলে আসে এ বি, তার মানে এটা হচ্ছে কি, একবার এক্স এর পরিবর্তে এ বসাবো, মাইনাস এর পরে মাইনাস বি বসাবো, তাহলে বি থাকলো, বি এর পরিবর্তে বিটি বসাবো, মাইনাস হচ্ছে কি বি এর পরিবর্তে জিরো বসাবো। সবই এখানে দেখো নোন আছে, নোন আছে, শুধুমাত্র এস ওয়ানটা বের করতে হবে। কি বের করতে হবে, এস ওয়ান। এম বের করবো হচ্ছে ভি ইন্টু রো দিয়ে।
আচ্ছা, এটা দিয়ে আমরা সময় বেশি নষ্ট না করি। দেখো এই S1 বের করার জন্য বাকি যেগুলো আছে এগুলো সবগুলো বের করতে পারবো না। দেখো ভিটি বের করবো হচ্ছে এটা দিয়ে। আর কি লাগবে? এম কিভাবে বের করবো? এম ইকুয়াল টু হচ্ছে কি কার মাস, যেটা পড়তেছে তার মাস না। এম ইন হচ্ছে রো ইনটু কি জি। তো রো কিভাবে বের করবো? রো তো দেওয়াই আছে। সরি, ভি ভি ইনটু কি, সরি এম ইকুয়াল টু হচ্ছে ভি ইনটু রো, ভি ইনটু কি রো। ভি কত হবে? 4/3 পাই কি আর কিউব, আর রো তো দেওয়াই আছে। আর দেওয়া আছে না? এখান থেকে মাস বের হলো। ভলিউমটাও কিন্তু কাজে লাগবে, এই যে ডি আছে এখানে লাগবে। ফ্লুইডের কি ডেনসিটি দেওয়া আছে না? ওয়াটার ডেনসিটি দেওয়া না থাকলে আমরা জেনে নিব, এটা জানি আগে থেকে জানি। তারপরে হচ্ছে সবই দেওয়া আছে, সো এখান থেকে S1 বের হবে। S2 কিভাবে বের করবো? এস ইকুয়াল, কারণ বাকি যে পার্টটা ওটা তো হচ্ছে হলো কি ইউনিফর্ম ভ্যালোসিটি। তো হচ্ছে হলো কোন ভ্যালোসিটি? তাহলে S2 ডিভাইড বাই হচ্ছে কি T2। তাহলে S2 ইকুয়াল টু কি VT ইনটু হচ্ছে কি বলো T2। এখন এই যে VT তো এখান থেকে বের হচ্ছে, আর T2 কত? 4 সেকেন্ড। কারণ এখানে বলা ছিল যে 10 সেকেন্ডে হচ্ছে গ্রাউন্ডে পৌঁছাইছে, বটমে পৌঁছাইছে। তার মধ্যে হলো টার্মিনাল ভ্যালোসিটি গেইন করছে 6 সেকেন্ড পরে, তাহলে বাকি 4 সেকেন্ড কি ওই টার্মিনাল ভ্যালোসিটিতে পড়ছে। ওটা ইউনিফর্ম ভ্যালোসিটির জন্য S ইকুয়াল টু হচ্ছে VT। ওখান থেকে আমরা S2 বের করবো, প্লাস করে দিব, তাহলে রিজার্ভার ডেপথটা পেয়ে যাবো। বুঝতেছি? দেখো এরপর নামটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন, সারফেস টেনশন এই কার আছে বলো দেখি? সলিড, লিকুইড, গ্যাস, কোন কোন টাইপের ম্যাটারের ক্ষেত্রে সারফেস টেনশনটা আছে? অনলি ফর লিকুইড, অনলি ফর হচ্ছে লিকুইড। লিকুইডের জন্য সারফেস টেনশন আছে। মানে তুমি যদি কোনো কিছু দেখো লিকুইডের মধ্যে উপরে কিছু রেখে দাও, ভালো কথা রাখছে, ভালো কথা ভালো। এখন তুমি যদি নিতে চাও তো চাইলে ধরে রাখবে, তাই না? কি করবে? ধরে রাখবে। তো এই, তার মানে সারফেসের মধ্যে যে টেনশনটা কাজ করতেছে, টেনশনের কারণে তোমাকে ধরে রাখতেছে। এটা হচ্ছে হলো কি সারফেস টেনশন। বুঝছো না? বুঝো না? কি বুঝছো? আচ্ছা, এখন এই সারফেস টেনশনটা কেন হয় বলো দেখি? অ্যাডিশনের জন্য, কিসের জন্য? অ্যাডিশন না কোহেশন? কোহেশন, কোহেশন। কো, হ্যাঁ হ্যাঁ। না, বিষয়টা হচ্ছে যে এরকম যে এই তোমার সারফেস টেনশনটা আগে থেকেই থাকে, আগে থেকেই কি ওটার ভিতরে থাকে। এখন তুমি যখন ওটা যে কোনো একটা ম্যাটেরিয়াল লিকুইডে দিছো, দেওয়ার পরে কি ওটার মধ্যে একটা অ্যাডিশন তৈরি হলো, এখন টান দিচ্ছ, তখন তোমাকে আটকায় ধরে রাখতেছে। ঠিক আছে? এখানে দুইটাই আছে, দুইটাই আছে। এখানে অ্যাডিশনও আছে, আবার কি কোহেশনও আছে। অনেকের কথা কিছুই বুঝতেছে না। আচ্ছা, এবার বিষয়টা চিন্তা করো। আমরা যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে জানি যে ইন্টারমলিকুলার ফোর্স আছে, আছে না? তো এখন মনে করো সাপোজ এই সার্টেন লেভেল পর্যন্ত তোমার মনে করো লিকুইড আছে। তো প্রত্যেকটা মলিকুলের কথা চিন্তা করো, এর ভিতরে যারা আছে ওদের অবস্থা কি? তো ও ফিল করবে কি যে ওরে এই পাশ থেকে টানতেছে, সবাই সবাইকে অ্যাটাক করে না? অ্যাটাক করে, আকর্ষণ করে, এই যে আকর্ষণ করে, চারদিক থেকে করবে করে, মোটামুটি ও ব্যালেন্স থাকবে। যেহেতু সবগুলার সেম টাইপের ম্যাটেরিয়াল, সবগুলা মলিকুলের সাইজ সেম, সবাই হচ্ছে ইউনিফর্মলি কি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। তো আমাদের কমন সেন্স কি বলে, ভিতরে যারা আছে এরা কি, এদের এদের কি সবাই যে টানাটানি করতেছে উপর নিচে সবগুলো কি সমান হওয়ার কারণে ও ওর পজিশনে থাকবে, ওর মধ্যে রেজাল্টের কোনো ফোর্স কি থাকবে না। সমস্যাটা হবে কোন জায়গায়? হুম, সারফেসে হবে। কোথায় হবে? এই যে এখানে দেখো, মনে করো একটা, ওই যে এখানে যেটা আছে, তাহলে ওর যেটা হচ্ছে এইদিকে টানতেছে একজন, এইদিকে টানতেছে একজন, বাট যে নিচের দিকে টানতেছে উপরের দিকে টানার তো কেউ নাই, তাই না? উপরের দিকে টানার মতো কেউ আছে?
আছে, রাইট, এয়ার আছে। তো এয়ারের সাথে ওয়াটারের যে অ্যাট্রাকশন যেটা আছে ওটা কি, ওটা কম, ওটা কি কম। ওয়াটার ওয়াটার মলিকুলার অ্যাট্রাকশনটা কি বেশি। বেশি হওয়ার কারণে ওভারঅল কি হয়, একদম টপে যারা থাকে, টপের দিকে যারা থাকে, এই যে এরকম, এদের কি অবস্থা হয়, এরা ফাইনালি নিচের দিকে একটা কি কাজ, এদের কি কাজ করে, রেজাল্টেন্ট ফোর্স কাজ করে। ওই জন্য সারফেসটা টান টান হয়ে থাকে। কেন থাকে বুঝতেছি, কারণ তাদেরকে নিচের দিকে যারা আছে এটা টানতেছে, কিন্তু উপরের দিকে কেউ টানতেছে না, এই জন্য উপরে যারা কেউ টান টান অবস্থায় থাকে। আর এই টান টান অবস্থায় থাকে ওনার জন্য অনেক সময় সারফেসটাকে কি করে, মিনিমাইজ করে, সারফেসটা কি করে বলো, মিনিমাইজ করে রাখে। এটা এই সারফেস টেনশনের জন্য। এখন এখানে এবার মনে করো তুমি একটা, মনে করো যে একটা রড বা যে কোনো কিছু একটু ডুবে দিলে, মানে রডে রেখে দিলে, তাহলে যেটা হবে দেখো, এটা যখন এখানে ফ্লোট করবে, তো এটার মধ্যে এই এখানে যে মলিকুল গুলো আছে, ওয়াটারের মলিকুল, ওটার সাথে এটা একটা অ্যাডিশন আছে না? ওরা তো নিজেরাও টান 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 অবস্থায় আছে। তো এখন যদি হচ্ছে হলো কি, মনে করো তুমি এটাকে টানতে চাও, ওই যে ওরা তো অ্যাডিশন ফোর্স আছে, আবার ওদেরকেও তো নিচ থেকে টানতেছে। এই টানার জন্য তখন তুমি সহজে এটাকে উঠাতে পারবে না, উঠানোর সময় একটা রেজিস্টিভ ফোর্স তোমার মধ্যে একটা ফিল হবে। এটাই হচ্ছে হলো সারফেস টেনশন। দুইটাই, হ্যাঁ, বলছি একটু আগে বলছি যে দুইটার কম্বিনেশন, অ্যাডিশনও আছে আবার কি কোহেশন আছে। অ্যাডিশন হচ্ছে কি ডিফারেন্ট পার্টিকেল, রড আর হচ্ছে ওয়াটারের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা কি অ্যাডিশন, আর হচ্ছে হলো ওয়াটার ওয়াটার যেটা সেটা হচ্ছে কি কোহেশন, দুইটাই আছে। রডের সাথে মনে করো একটা, তুমি গ্রাম অঞ্চলে অনেক সময় নিউজ দেখে থাকবা যে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু, 3 শিশুর মৃত্যু, এরকম হয় না? প্রায় সময় কি হয় যে যে ডুবে যাচ্ছে সে কি করে, বাঁচার জন্য বাকিদেরকে জড়াই ধরে। তো ওই জন্য ও হচ্ছে উঠে আসবে, ও উঠে আসবে মানে ও সময় মরে। এবার বুঝছো, মনে করো তোমরা একজন একজনের হাত ধরে দাঁড়ায় আছে, এখন এক পাশ থেকে একজন টান দিচ্ছে, তাহলে কি ওই চলে যাবে? ও যদি তোমাদের হাত ধরে রাখে তোমরা সহজ যাবে না, বুঝছো নাকি, যাবে না? কথা বুঝো না? বলো। দেখো তোমার যদি এটা হচ্ছে হলো যে এখানে বিষয়টা তোমরা যেটা বলতেছো, এই সারফেস টেনশনটা এমন, এডিশনটা জরুরি না। এডিশনটা কি জরুরি না, মানে তুমি রড দেওয়ার আগে কিন্তু সারফেস টেনশন আসে কি নাই, আছে, ওটা হয়ে আছে। এখন ফিল করার জন্য আমরা যখন একটা কিছু দিচ্ছি তখন টানার সময় বুঝতেছি আরে টানতেছে, আমার কেউ টানতেছে, ওটা আগে থেকে ছিল। আমরা থেকে বুঝতেছো, হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, কোয়েশন হবে, হ্যাঁ। কোনটা, চিন্তা করো। সলিডের মধ্যে কি অ্যাট্রাকশন ফোর্সটা এত বেশি থাকে, ওটা মুভ করে না, কি করে না, তুমি যখন টানতেছো খেয়াল করছো আঙ্গুলটা ধরো ডুবে যখন উপরে দিবে মধুর ভিতরে, তো চলে আসে না, মানে সেই তোমাকে টাইনে রাখতেছে। অনেক সময় বাচ্চারা হয় না, বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু কি হয়, ধরে রাখে, যে পাঞ্জাবি ধরে রাখে, আমি বের হয়ে যাচ্ছি, চলে আসতেছে আমার সাথে, তারপরেও কি লেগে আছে, আমার কথা বুঝতেছো, ওই যে এরকম। তো ওই লিকুইড কি করতে পারে, মুভ করতে পারে, এই জন্য সে কি অ্যাট্রাকশন দেওয়ার কারণে কি তোমার সাথে চলে আসে। কিন্তু সলিড গুলো কি, ওরা তো কি, গ্যাস তো ওর নিজের কোনো ঠিকানা নাই। গ্যাস তো মানে যতটুকু তার নেচারই হচ্ছে কি সে পুরো জায়গায় দখল করবে। আর লিকুইড হচ্ছে হলো কি একটা সার্টেন লেভেলে গিয়ে তার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও সারফেসে তো নাই, গ্যাসে কি নেই, সারফেসে তো নাই, আছে। আচ্ছা, তাহলে এখন এটা নিজের করে কিরকম এই সারফেস টেনশনটা কাজ করে, মনে করো এটা একটা লিকুইড যেরকম, তার মধ্যে তুমি একটা কলম বা কিছু একটা এখানে রাখছো,
এই ফোর্সটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স। কি ফোর্স? তুমি যখন এই যে ওয়াটার মলিকুলের মাঝখানে পড়ে গেছো, ঠিক আছে, এই যে এটা আর কি, ও যখন পড়ে গেছে এখানে, তখন হচ্ছে হলো এই দিকের পাশে এইদিকে টানবে আর এদিকে এইদিকে টানবে। তো দুইটা ফোর্স সেম হওয়ার কারণে ও নর্মালি ব্যালেন্স কন্ডিশনে থাকবে। সারফেস টেনশনটা কি ফোর্স? ফোর্স। এই যে সারফেস টেনশনটা আসলে একটা ফোর্স না, মানে তোমার হচ্ছে হলো যে এই সারফেস টেনশনের জন্য যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা হচ্ছে কি টেনজেনশিয়াল ফোর্স। এদের এদের সাথে হচ্ছে হলো এই যে পারপেন্ডিকুলারই কাজ করে যে, মানে না, ট্যানজেনশিয়াল হচ্ছে হলো, আমি ব্যাপারটা বলি যে সারফেসটা আছে না, ওই সারফেসের সাথে ট্যানজেন্ট বরাবর কাজ করে। তো নর্মালি সারফেসটা যখন হচ্ছে ফ্ল্যাট থাকে তখন তো একদম, তার মানে স্ট্রেট লাইন যেমন করছি না ম্যাথমেটিক্স যেমন করছি, যেগুলা স্ট্রেট লাইন ওগুলো তো সে নিজেই কি একটা টেনজেন্ট। বাট যখন হচ্ছে কার্ভ হবে, মনে করো যে আমরা যখন সামনে পড়বো, যখন মনে করো এরকম হয়ে গেছে, তখন তোমার টেনশনটা যে কাজ করবে, ফোর্সটা কাজ করবে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, কারণ এই ফোর্সটা তো কাজ করে ট্যানজেন্ট বরাবর, মানে একটু যাচ্ছে না, এই মোটামুটি তুমি যখন এই সারফেসটা এদিকে যাচ্ছে, তার মানে এই ট্যানজেন্ট বরাবর কাজ করে, উপরেও না নিচেও না, যে মানে এই দুটো সারফেসের ট্যানজেন্ট বরাবর, এই বরাবর কাজ করে, এই জন্য বলছে। হ্যাঁ, ক্লিয়ার? সবকিছুর জন্যই হবে। আর আমরা অত সিম্পল চিন্তা করতেছি যে এরকম আমরা একটা রড বা মার্কার বা কিছু একটা দিয়ে দিচ্ছি, তো দুই পাশ থেকে ফোর্স আসবে, ঠিক আছে। এখন তো এখানে তোমার হচ্ছে হলো যে এই সারফেস টেনশনটা হিসাব করা হয় টি ইকুয়াল টু হচ্ছে পার ইউনিট লেন্থে কতটুকু ফোর্স কাজ করতেছে, পার ইউনিট লেন্থে কতটুকু ফোর্স কি কাজ করতেছে। তো তোমরা কোশ্চেন করবে, ভাই আমি একটু কম বুঝি তো, মানে এই ব্যাপারগুলো আমিও ঠিক মতো পড়ি নাই, একটু বই টই পড়ে দেখে আসছি আর কি। তোমরা আমার থেকে ভালো পারতে পারো, তুমি যদি আমার থেকে ভালো পারো বলি, সমস্যা নাই, আমি তাহলে মানে বাকিদেরকে জানাই। ওকে, হ্যাঁ, টাকা অবাক হয়ে তাকাচ্ছ কেন? তাহলে এই সারফেস টেনশনের ইউনিটটা কি হবে বলো? নিউটন পার কি হবে? মিটার হবে। নিউটন মিটার ইনভার্স। ডাইমেনশনটা পরীক্ষা আছে, ডাইমেনশনটা কি হবে বলো? সারফেস টেনশন এম এল টি ইনভার্স কি টু আর কি এল, তার মানে কত আসবে? টি ইনভার্স টু। এই যে এটা হচ্ছে সারফেস টেনশনের ডাইমেনশন, পার ইউনিট লেন্থে কতটুকু ফোর্স কাজ করতেছে। হুম। মানে অনেক কিছু ওই যে নামে থাকে, কিন্তু হচ্ছে হলো যে তোমার এই এটার বাস্তবতার নামের সাথে কাজের কি অনেক সময় কি থাকে না, মিল থাকে না, থাকে। তুমি যখন বলতেছো বাংলায় বল, এই বলটা কিন্তু একটা ফুটবল হতে পারে, ক্রিকেট বল হতে পারে, আবার স্পোর্টস হতে পারে, শব্দটা একই বাট এটা মিনিংটা কি মানে ভিন্ন ভিন্ন, বুঝতেছো? হ্যাঁ, এটা হচ্ছে এই যে যে অবজেক্টটা দেওয়া থাকবে, মানে এই ট্যানজেন্ট বরাবর, মানে বুঝতেছো, এই সারফেসটা মনে করো এই যে, তারপর মনে করো ওয়াটার লেভেল এখানে আছে। তাহলে তোমার হচ্ছে যে ফোর্স গুলা কাজ করে কি বরাবর? ট্যানজেন্ট বরাবর, এদিকে 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 ট্যানজেন্ট, মানে এরকম হবে না, এরকম হবে না, উপরে হবে নিচে হবে না, সারফেসের সাথে, সারফেসটা যেহেতু ইউনিফর্ম, তার মানে এইভাবে এটা কাজ করবে। এখন অবজেক্ট যখন দিবা তখন ট্যানজেন্ট হবে, পাশাপাশি অবজেক্টের সাথে পারপেন্ডিকুলার। মনে করো এই তোমার হচ্ছে যে এই পানিটা মনে করো, খেয়াল করো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ছড়িয়ে আছে, তার মানে যতগুলা এই সারফেস টেনশনের জন্য ফোর্স গুলা চারদিকে কি সব দিকেই কাজ করতেছে, সব দিকে। এখন তোমার অবজেক্টটা এখানে আছে, এই অবজেক্টের উপর কাজ করবে কোন বরাবর?
শুধু এই ফোর্স গুলা, কিছু টানবে এইদিকে, কিছু টানবে না না, উপরে নিচে না, উপরে উপরে নিচে এই যে টানাটা এখানে আসবে না। এই যে এখানে দেখো, যদি কোনাকুনি হয় তাহলে কি তখন এই ফোর্স গুলো এরকম থাকবে। কোথায়? না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোথায়? হ্যাঁ হ্যাঁ, কোথায়? না না, আমরা হচ্ছে হলো যখন এইভাবে এখানে আমরা থিকনেসটাকে নেগলেক্ট করতেছি, যেখানে থিকনেস যেটা আছে শুধু এই পাশটা। আচ্ছা বলতেছি এখানে এই যে ফোর্স গুলা কাজ করবে এখন, সাপোজ মনে করো এই মার্কারটা, এটা আমরা থিকনেসটা খুবই নেগলেক্ট হিসাব করতেছি আর কি। ওকে, চিকন মনে করো একটা রড বা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে যদি এটা লেন্থ এল হয়, কি হয়? এল হয়। তাহলে বলো দেখি, এটাকে যদি তুমি পানিতে ডুবাইলে মনে করো, তাহলে তোমার টি কত হবে? এফ ডিভাইডেড বাই কি, 12 হবে। হ্যাঁ, এটা কিছু বুঝের বিষয় আছে, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এইখানে যেটা হয় দেখো, মানে আমি যতটুকু পড়ে আর কি, যতটুকু বুঝছি আর কি, যে লেখা আছে, যখন তোমার এটা হচ্ছে ওয়াটারের মধ্যে ফ্লোট করে আছে, তখন কি বলছি, ফোর্স গুলা কিছু টানতেছে এইদিকে, কিছু এইদিকে। বাট যখন তুমি টানা শুরু করবা, উপরের দিকে উঠানো শুরু করবা, তখন তো নিচের মানে কোন রকম মানে লেগে আসতে হবে, তখন তখন ফোর্স গুলো আবার ইয়ে হয়ে যাবে, পারপেন্ডিকুলার নিচের দিকে চলে আসে, কাজ করবে। তাহলে এখন তার মানে কিছু আছে তোমাকে কি এই পাশ থেকে টানবে, আর কিছু কি এই পাশ থেকে টানবে। দুই পাশের লেন্থই তোমার কাজ করতেছে, এই জন্য 12 হবে। যখন তোমার এটা আছে স্বাভাবিক অবস্থায় আছে, তখন কি ফোর্স গুলা এদিকে আর কি এদিকে, এদিকে। আর যখন এবার তুমি হচ্ছে হলো কি বাসা থেকে বের হয়ে যাচ্ছে, এবার বাচ্চারা তোমার কি আটকায় ধরতেছে, এবং তুমি তো উপরের দিকে যাচ্ছ, তাহলে এটা এইবার ফোর্স গুলা কি করবে, তখন নিচের দিকে কাজ করবে, যে এই পাশ থেকে কাজ করবে, আবার এই পাশ থেকেও কাজ করবে। তাহলে দুই পাশে টান দিচ্ছে না, তোমাকে যদি এক পাশ থেকে টান দেয়, যে পরিমাণ অ্যাকশন হবে, যদি এই পাশ থেকেও টানে আবার এই পাশ থেকেও টান দেয়, তার মানে বেশি হবে না। এই জন্য তখন তোমার এই দুইটা লেন্থই কাজ করতে হবে, 2 × 12। তাই না? হ্যাঁ, থিকনেস থাকলে তখন থিকনেস এই পার্টগুলো এই পার্টগুলো কাউন্ট করবে, ওগুলো সহ কাউন্ট করবে। হ্যাঁ, কনসিডার করবে। হুম, আচ্ছা। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, টোটাল হচ্ছে লেন্থ আর কি, মনে করো যে ওয়াটারের টিডব্লিউ হচ্ছে 72 × 10⁻³ যেটা আমি তোমাদের যে আগে ইয়েতে বলে ফেলছিলাম, ওটা এটা না, ওটা হচ্ছে সারফেস টেনশন। এটা দ্বারা কি বুঝায়, যে মানে আমরা অবজেক্টে নেওয়ার দরকার নাই, মানে আমরা বলতেছি যে শুধু ওয়াটার যদি থাকে, যে ওয়াটার সারফেসের পার 1 মিটার লেন্থে এত নিউটন সারফেস টেনশন কাজ অলরেডি কাজ করতেছে, এটার মধ্যে আছে, ফোর্স আছে, বুঝতেছি। পার ইউনিট লেন্থে কি, পার 1 মিটারে কি আছে, 72 × 10⁻³ ফোর্স কি অলরেডি কি টান টান অবস্থায় আছে। ক্লিয়ার? না, দুটো নিচের দিকে তো, এদিকে এদিকে নিউট্রালাইজ হবে কেন, ভালো করে দেখো। না না, দুইটা নিচের দিকে। তুমি যখন এই দেখো উপরের দিকে তুলতেছো, তাহলে নর্মালি আবার খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ, যখন আসে তার মানে তখন হচ্ছে হলো কি, ফোর্স গুলো তোমার কি ব্যালেন্স হয়ে যাচ্ছে। একটা ফোর্স একটা টেনশন দুটো তো সেম না। টি হচ্ছে হলো তোমার কি F/কি এল, টেনশন তো আছেই। টেনশনের কারণে তুমি অবজেক্ট দিলে এখন কি ফোর্স হবে, ফোর্স দুইটা ইকুয়াল হওয়ার কারণে কি
ব্যালেন্স অবস্থায় থাকবে সে দুই দিকে। এই যে এখানে যখন এরকম থাকতেছে তখন এইদিকে আর এইদিকে, এদিকে আর এইদিকে আছে, ব্যালেন্স অবস্থায় আছে। হ্যাঁ, এরপরে যখন এখন তুমি টান দিবা, ওই যে ওরা ওরা তো টান টান অবস্থায় আছে, টানার কারণে তখন কি ওরাও তোমাকে নিচ থেকে কি টান দিবে, টান দিবে, এই পাশ থেকেও টান দিবে, এই পাশ থেকেও টান দিবে, দুইটা একই দিকে না। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে তাহলে আমার তো আগের গুলো চলে আসবে, ফ্লুয়েন্সি ফোর্স, তারপরে ওয়েট, ওটা চলে আসবে। ওই দিকে এখন যাচ্ছি না, যেটা নিচ দিকে কত ভ্যালোসিটি যাবে ওটা কোথাও আসতেছি না। এখন শুধুমাত্র যখন হচ্ছে হলো আমরা সারফেস টেনশনটা বুঝতেছি, আর এটা বোঝার জন্য তারপরে অবজেক্ট দিতেছি, ওটা বুঝতেছি না, ডুবানো ট্রাই করতেছি না, এটা ভাবতেছে। আর ডুবে গেলে তো তখন আর ইয়ে থাকবে না। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। সারফেস টেনশন আর ফোর্স কিন্তু সেম না। সারফেস টেনশন তো আছেই, ঠিক আছে, সারফেস টেনশন তো আসছেই, সারফেস টেনশনের জন্য ফোর্স আসবে, কি আসবে, ফোর্স ব্যালেন্স হয়ে জিরো হবে, বাট সারফেস টেনশন স্টিল কি আছে। মনে করো সাপোজ একটা উদাহরণ দিই, যে শুয়ে আছে, এখন মনে করো যে তুমি টান দাও বা তোমার দুজনে চাপ মারো ওকে, ওই যে আস্তে চাপ চাপ দাও, দেখো তার মানে এখন দেখো দুইজনের ফোর্স দিচ্ছে না, দুইজন যদি ইকুয়াল ফোর্স দেয় এর কি অবস্থা হবে, ও ব্যালেন্সে থাকবে, বাট ওর প্রেশার কাজ করবে না, নাকি প্রেশারও জিরো হবে, প্রেশার কাজ করবে। এবার বুঝছো, বুঝতেছো হিসেবটা। তো সারফেস টেনশন আর ফোর্স দুইটা সেম জিনিস না, কি না। সারফেস টেনশনের জন্য ফোর্স আসবে, ফোর্স গুলো অপোজিটে কাজ করার জন্য ব্যালেন্স অবস্থায় থাকবে, বাট সারফেস টেনশন কিন্তু কাজ করবে। যেমন ওরে দুইজন যখন দুই দিকে দুই থেকে ধাক্কা দিচ্ছে, ওর ফোর্স দুই দিক থেকে ফোর্স ইকুয়াল হলে কি থাকবে, ও হচ্ছে নিউট্রাল কন্ডিশনে থাকবে, কোনো দিকে মুভ করবে না, তার মানে তার উপর প্রেশার কি জিরো, প্রেশার নাই, ও তো অবশ্যই প্রেশার ফিল করতেছে, প্রেশার আছে। কি বলো এটা? কথা বলছো। তোমার তো অবজেক্ট দেওয়ার আগেই সারফেস টেনশন আছে, তুমি অবজেক্ট দিয়ে ইয়ে করতেছো কেন বলো। অবজেক্টটা তো দিচ্ছি আমরা কি ফিল করার জন্য, কিন্তু সারফেস টেনশনটা কি এর আগে থেকে আছে। যে ওই যে আমরা থিওরি শিখলাম যে উপরের গুলার কি অবস্থা, ওদের নিচ থেকে টানতেছে কিন্তু কি, হ্যালো, কিন্তু উপর থেকে টানার মতো কেউ কি নাই, এখন ওটা ফিল পাওয়ার জন্য আমরা কিছুটা দিতেছি। এবার বুঝছো। হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে টানতেছে, কিন্তু কি উপরের পাটটাতে টানা কেউ নাই, এই জন্য ওরা কি টান টান হয়ে থাকে, ঠিক আছে। কিছু বলছো। আচ্ছা, এরপরে হচ্ছে হলো তোমার একটা টার্ম আছে, সেটা কি ক্যাপিলারিটি না, এল কি ডাবল এল হবে না। মনে করো এরকম একটা টিউবের মধ্যে পানি দেওয়া আছে, পানিটা এরকম থাকলো, তো এই পানিটা যদি যে টিউবের মধ্যে প্রবেশ করানো হবে, থিকনেসটা যদি খুবই কম হয়, কি হয়, কম হয়, তখন দেখা যাবে এই যে এটা একটু উপরে উঠবে, কি উঠবে, উপরে উঠবে, এরকম করে থাকবে।
আবার যদি সেম গ্লাসের মধ্যে যদি আমরা এখন মনে করো মার্কারি দিই, আর এই টিউবটা যদি খুবই কি হয়, চিকন হয়, তখন তোমার দেখা যাবে কি, এই যে এরকম হয়ে যাবে, নিচে নেমে যাবে। এই ঘটনাকে কি বলা হয়, এই ফেনোমেননকে বলা হয় কি, ক্যাপিলারিটি। এটা হচ্ছে ওয়াটার, আর এটা কি, গ্লাস। আর এটা হচ্ছে কি মার্কারি, আর এটা হচ্ছে কি গ্লাস। কি বুঝলাম, এরকম কেন হয়েছে? এডেশন আর হচ্ছে কি কোহেশনের জন্য। যেটা হয় যে ওয়াটার ওয়াটার যে অ্যাট্রাকশন, তার থেকে হচ্ছে ওয়াটার গ্লাসের কি অ্যাট্রাকশনটা বেশি হয়। ওয়াটার ওয়াটার হচ্ছে